ডিয়ার স্টুডেন্টস, আমাদের বেশিরভাগ সময় মনে প্রশ্ন আসে যে ক্রিয়াপদের বেস ফর্ম অফ ভার্ব এবং প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব কি একই না আলাদা। যদি আলাদা হয় এদের মধ্যে কি কি পার্থক্য আছে, আজকের ক্লাসে আমরা সেটাই জানব। বেস ফর্ম অফ ভার্ব বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব জানতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে কনজুগেশন অফ ভার্বস। আমরা জানি ছোট থেকে পড়ে এসেছি, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, প্লে, প্লেড, প্লেড। আমরা তিনটে রূপ জেনেছি। সেক্ষেত্রে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা কোড নাম দিচ্ছি V1, একটা ফার্স্ট ফর্ম যেটার কোড নাম দিচ্ছি V2, একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটার কোড নেম দিচ্ছি আমরা V3। এছাড়াও আমরা প্রেজেন্ট পার্টিসিপল পাচ্ছি, এটাকে আমরা V4 নামে ডিকোড করব। আরেকটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য স্পেশাল ইউজ, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং ইনফিনিটিভ সেটাকে V6 নামে আমরা ইন্ডিকেট করব, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যে স্পেশাল ইউজ সেটা অবশ্যই আমরা V5 দিয়ে বলবো। তাহলে আমরা কনজুগেশন অফ ভার্ব এতদিন তিনটে রূপ জেনে এসেছিলাম, আজকে কনজুগেশন অফ ভার্বের কটা রূপ জানতে পারছি? 6টা। প্রত্যেকটা ক্রিয়াপদ আমরা যা দেখি তার 6টা রূপ থাকে, কেবলমাত্র মডেল ভার্ব যেগুলো থাকে, মডেল ভার্বের কিন্তু এই ধরনের কোনো 6টা রূপ থাকে না। আমরা ক্যান থেকে কুড বলতে পারি, মে থেকে মাইট বলতে পারি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা নিজস্ব অর্থ আছে। এরপর বেস ফর্ম অফ ভার্ব বলতে এখানে লেখা আছে বি। বিটা হচ্ছে মাদার ভার্ব অফ অল দিস ভার্বস। বি এর V1 বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব কি বলবো? এম। আর পাস্ট ফর্ম অফ ভার্ব ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যে স্পেশাল ইউজ সেটা হচ্ছে ইজ, এবং ইনফিনিটিভ রূপটা হচ্ছে টু। এইটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। একমাত্র বি ভার্বের ক্ষেত্রে বেস ফর্ম অফ ভার্বটা আলাদা। এরপর আমরা ক্ষেত্রে হ্যাভ দেখছি, হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ, টু হ্যাভ, অর্থাৎ এর বেস ফর্ম অফ ভার্ব এবং V1 সেম। বি বাদ দিয়ে যতগুলো ক্রিয়াপদ পাবো তার বেস ফর্ম অফ ভার্ব এবং V1 একই। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, টু ডু, রান, র্যান, রান, রানিং, রানস, টু রান। আমরা এইগুলো সব দেখতে পেলাম। তাহলে এদের প্রত্যেকটার ক্ষেত্রে যে V1 রূপটা পাচ্ছি এটাই কিন্তু বেস ফর্ম অফ ভার্ব বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। কিন্তু বি ভার্বের ক্ষেত্রে এই বি ভার্বটা মাদার অফ অল দিস ভার্বস, এর বেস ফর্মটা হচ্ছে বি। একমাত্র বি ভার্বের ক্ষেত্রেই আমরা বেস ফর্ম এবং V1 বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আলাদা পাই, অন্য কোনো ক্ষেত্রে তা দেখি না। অর্থাৎ বি ভার্ব বাদ দিয়ে যতগুলো ক্রিয়াপদ আছে তার প্রেজেন্ট ফর্ম বা V1 রূপটাই হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। আশা করি বেস ফর্ম অফ ভার্ব এবং প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।